গাইজ ফাইনালি শীত পড়ে গেছে, কম বেশি সবাই ব্যাডমিন্টনের কোর্ট কাইটা ফেলাইছে অলরেডি। তো এর জন্য আমরা প্ল্যান করলাম যে আমরাও অতি শীঘ্রই কাইটা ফেলাই। তো এর জন্যই আমরা মাপটাপ দিতেছি, সব কিছু কাটা শুরু করে দিছি। তো আজকে রাত্রে খেলা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের আগেই কারা কারা ব্যাডমিন্টনের কোর্ট কাইটা ফেলাইছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নিউ মায়ানাদের ব্লগ ভিডিওকে ব্যস্ত সবার কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইজ অন্য দিনের থেকে আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো গাইজ আজকের ভিডিওটা গিয়ে নিয়ে তার তো নতুন করে বলার কিছু নাই, তা ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন। তো গাইজ আজকে আমরা র্যাকেটের কোট কাটতেছি। তো কারা কোট কাটেন নাই তার জলদি কাটা ফেলান, কারণ শীত পুরোপুরি পড়ে গেছে এখন। আর গাইজ কোট আমরা তিনজনেই কাটতেছি। অনেকজনের ফোন দেওয়া হয়েছিল, তারা আসে নাই। তাদেরকে মনে করেন যে কোট কাটার সময় পাওয়া যাবে না, খেলার সময় ঠিকই পাওয়া যাবে। তো ফেলার প্যারা আমাদের তিনজনেরই বেশি, তো এর কারণে আমরা তিনজন আগে পাকে কোট কাটা ফেলাইতেছি। কোট কাটা শেষে দেখবেন ওরা উড়াল পারে একাই এসে পড়ছে। তো ওদেরকে রাত্রে ওদের সাথে পরিচয় করে দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো প্রথমে কোটটা ভালোভাবে মাপযোগ দেওয়া নিতেছে। মাপযোগ দেওয়া শেষ হইলে বাদা পুরা কোট সুতা দিয়ে রাউন্ড দেওয়া হবে। যেভাবে কোট কাটবো সেভাবে সুতা দিয়ে রাখতে হবে। তো তারপরে আস্তে আস্তে কোট কাটবো। তো এভাবে কাটলে আর কি কোট কাটাটা আজকে সহজ হয়। তো আপনারা কীভাবে কাটেন তো জানি না, কীভাবে কাটেন কমেন্টে অবশ্যই বলবেন। তো এই যে আমাদের চৌধুরীয় বড় ভাই কোট কাটতেছে, সব কিছু তিনিই করতেছে। তো তিনি মাপযোগ করে সব কিছু ঠিকঠাক করে দেবো, পরে আমরা কোটমোট কাটবো আর কি। তো আমরা তিনজনেই পুরো কোটমোট সেট আপ দিয়ে লাইতেছি। তো অলরেডি সুতা দিয়ে মাপযোগ দেওয়া শেষ। এদিক দিয়ে আমরা দুজনে বেলচা দিয়ে একটু একটু করে হালকা হালকাভাবে কাটতেছি। তো মাঠে তো ফুটবল খেলানো হয়, তো যার কারণে হালকা হালকা করে কাটতেছি। বেশি গাঢ় হইলে আবার সমস্যা হবো, তো এই কারণে হালকা হালকা করে সাবধানে কাটতেছি। তো একদিক দিয়ে আমরা দুজনে মিলে কোটমোট দাগ দিতেছি, আরেক দিক দিয়ে বড় ভাই সুতামতা সব গুছিয়ে ফেলাইতেছে। কারণ সুতামতায় আবার পেঁচ লাগলে বাধা কোট একটু অন্যরকম হয়ে যাবে, আবার কোথাও অন্যরকম হয়ে যাব। তো তার কারণে সব কিছু গুছিয়ে ফেলাইতেছে, আর আমরা এদিক দিয়ে হালকা হালকাভাবে কাটতেছি, জিরাইতেছি, কাটতেছি। তো গাইজ যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা দয়া করে একটু ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি পুরা কোট দাগ দেওয়া শেষ। লাস্ট একটা দাগ ছিল, তো সেটা দিয়ে ফেলাইতেছি। তো এই দাগটা দিলে পুরা কোট রেডি। ফাইনাল লুকটা কি আসে তাদের রাত্রে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো সবাই তো সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কোথাও স্কিপ করবেন না। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস এটা আমার 19 নাম্বার ব্লগ। 20 নাম্বার ব্লগটা আমার জন্য অনেক ধামাকা হতে যাচ্ছে, কারণ 20 নাম্বার ব্লগটা আমার ইমোশনালের একটা ব্লগ। অনেকদিন যাবৎ সেই ব্লগের জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হবে একটা। তো সেই স্বপ্ন পূরণ নিয়ে একটা ব্লগ বানাবো। তো সবাই অপেক্ষা করেন, আর বেশি দিন না, আর মাত্র 20-25 দিন। তো তারপরে একটা নিউ একটা ব্লগ পাবেন, অনেক ধামাকা দাবাদ একটা ব্লগ। তো ফাইনালি আমার কোটমোট কাটা শেষ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে রাত্রে। তো গাইজ ফাইনালি দেখা হয়ে গেল আপনাদের সাথে রাত্রে। তো এখন আমরা ব্যাডমিন্টন খেলা শুরু করে দেবো ফাইনালি 1 বছর পর। তো সবাই অনেক খুশি। তো খুশি তো হইলেই হবে না, এদিক দিয়ে কোট না কাটে ওরা ফালাফালি করতেছে, আর আমরা কোটের পরিশ্রম করার পর কোটমোট কাটা শেষ করে তারপর আমরা খুশি। তো বলছিলাম যে এদেরকে কোট কাটার সময় পাওয়া যাবে না, খেলার সময় পাওয়া যাবো। তো সবাই অনেক খুশি। খুশির জন্য দেখেন বন্ধু নুরা ফাতির একটা ড্যান্স দিয়ে দিল। তো গাইজ ফাইনালি ব্যাডমিন্টন খেলা শুরু করে দিছি। তো 1 বছর পর খেলতেছি, অনেক ভালো লাগতেছে, সবাই অনেক খুশি। তো আসলে ব্যাডমিন্টন খেলা ছাড়া শীতটা উপভোগ করা যায় না। তো এমনও দিন আছে যে জ্বর আইসা পড়ছে, জ্বর নিয়েও ব্যাডমিন্টন খেলছি। জ্বরে বিছনা থেকে উঠতে পারি নাই, কিন্তু রাত হলে ব্যাডমিন্টন খেলার জন্য একাই চলে এসে পড়ছি। তো গাইজ নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন। আমি বলছি যে ধামাকা আসতেছে, ধামাকা অবশ্যই ধামাকা পাবেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।